আসসালামু আলাইকুম। ভাঙা নৌকার মাঝি চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকের গল্প, আজ আমরা শুনব এক অদ্ভুত রোমহর্ষক কাহিনী, যেখানে মিশে আছে তীব্র মোহ, কালো জাদু, রক্তের প্রতিশোধ এবং একটি অবলা প্রাণীর একনিষ্ঠ আনুগত্য। আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক আজকের এই অন্ধকার ও রহস্যময় আখ্যানে। সেদিন বাহিরে ছিল ঝুম বৃষ্টি, ঝড়ো বাতাসের ধাক্কায় জানালার কপাটগুলো বারবার শব্দ করছিল। আমি আব্দুর রহমান, দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক ও রুহানি চিকিৎসা দিয়ে আসছি। আমার হুজরাখানায় বসে আল্লাহর জিকিরে নিমগ্ন ছিলাম। হঠাৎ দরজায় করাঘাত। খোলা দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন এক বয়োবৃদ্ধ লোক। কাঁপছেন তিনি, ভেজা শরীর থেকে পানি ঝরছে। তাকে ভেতরে এনে একটু গরম চা খাইয়ে শান্ত করার পর তিনি তার পরিচয় দিলেন। নাম তার কাশেম মিয়া। বাগেরহাটের এক সময়কার প্রতাপশালী জমিদার ইউসুফ চৌধুরীর বিশ্বস্ত কর্মচারী ছিলেন তিনি। আজ সেই জমিদারের মেয়ে মরিয়ম বেগমের চরম বিপদে আমার সাহায্য চাইতে ছুটে এসেছেন। কাশিম মিয়া বলতে লাগলেন, রহমান ভাই, আমাদের চৌধুরী বাড়ির বাতাস ভারী হয়ে উঠছে। রাতের বেলা সেখানে অমানসিক শব্দ হয়। গিন্নিমা মরিয়ম বেগমকে কোনো এক অদৃশ্য শক্তি শেষ করে দিচ্ছে। আর বাড়ির নতুন আনা কালো ষাঁড় বাহাদুর যেন পাগল হয়ে গেছে, তার ওপর কোনো এক ছায়া ভর করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে পরদিনে আমি কাশিম মিয়ার সাথে বাগেরহাটের সেই প্রাচীন চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দুপুরের দিকে আমরা যখন সেই ভাঙ্গা সিংহ দুয়ার দিয়ে ভেতরে ঢুকলাম, চারদিকের স্যাঁতসেঁতে পরিবেশ আর শ্যাওলাধরা দেওয়ালগুলো দেখেই বুকের ভেতরটা কেমন যেন কুঁকড়ে উঠল। ঠিক তখনই বাড়ির উত্তর দিকের উঠান থেকে এক বিকট গর্জন ভেসে এলো। কোনো সাধারণ পশুর ডাক এতটা ভয়ঙ্কর হতে পারে না। উত্তরে উঠানে এক বিশাল বট গাছ দাঁড়িয়ে আছে, যার নিচে শিকলে বাঁধা এক দানবাকৃতির কালো ষাঁড় বাহাদুর। তার চোখ দুটো লাল, নাক দিয়ে গরম বাষ্প বের হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এত হিংস্রতার মাঝেও যখন আমি তার চোখের দিকে তাকালাম, সেখানে ক্ষোভের সাথে সাথে এক গভীর যন্ত্রণার কান্না দেখতে পেলাম। আমি মনে মনে আয়াতুল কুরসি এবং আল্লাহর পবিত্র নাম জপ করে ধীর পায়ে বাহাদুরের দিকে এগোলাম। উপস্থিত সবাই আমাকে আটকাতে চাইলেও আমি থামিনি। বাহাদুরের ঠিক সামনে গিয়ে যখন তার মাথায় হাত রাখলাম, আমার আধ্যাত্মিক শক্তির প্রভাবে তার সমস্ত উত্তেজনা নিমিষে মিলিয়ে গেল। সে শান্ত হয়ে মাথা নিচু করলো, চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে জল পড়ল। আমি বুঝতে পারলাম, এ কোনো সাধারণ পাগলামি নয়, এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। রহস্য উন্মোচনের জন্য সেদিন রাতে আমি চৌধুরী বাড়ির একটি অন্ধকার ঘরে জায়নামাজ বিছিয়ে মোরাকাবায় বসলাম। আল্লাহর রহমতে আমার আধ্যাত্মিক দৃষ্টির সামনে একে একে ভেসে উঠতে লাগলো প্রায় 2 দশক আগের সেই করুণ এবং রহস্যময় অতীত। তখন ইউসুফ চৌধুরীর জমিদারি প্রায় শেষের দিকে। তার একমাত্র আদরের কন্যা মরিয়ম বেগম ছিলেন অত্যন্ত রূপবতী এবং উচ্চশিক্ষিত। মরিয়ম ভালোবাসতেন তার কলেজের তরুণ লেকচারার নাইমুল ইসলামকে। 2 পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হয়। বিয়ের উপহার হিসেবে বাবা ইউসুফ চৌধুরী মেয়ের সাথে তাদের প্রিয় পোষা কালো ষাঁড় বাহাদুরকেও জমিদার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু এই আনন্দ সবার সহ্য হয়নি। চৌধুরী বাড়ির কাছাকাছি ঘরের এক সাধারণ কেরানির ছেলে ছিলেন নাসির উদ্দিন। সে ছোটবেলা থেকেই মরিয়মকে আড়ালে আবডালে অনুসরণ করত এবং তার প্রতি এক বিকৃত মোহে অন্ধ হয়ে উঠেছিল। মরিয়মের সাথে নাইমুলের বিয়ে কিছুতেই মেনে নিতে পারেনি নাসির। নাসির উন্মাদের মতো এক কুফরি তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদুর চর্চা শুরু করে।
ক্ষোভ আর কান্নায় অন্ধ হয়ে সে এক রাতেই নাইমুলের ওপর তীব্র কালো জাদু প্রয়োগ করে। সেই জাদুর প্রভাবে নাইমুল নিজের অজান্তেই ঘরের আড়ায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। নাইমুলের এই রহস্যময় মৃত্যুর একমাত্র সাক্ষী ছিল বোবা প্রাণী বাহাদুর। সে রাতে সে অবিরাম ডেকেছিল, কিন্তু ঝড়ের রাতে কেউ তার ডাক শোনেনি। নাইমুলের মৃত্যুর পর মরিয়ম বিধবা হয়ে বাবার বাড়ি ফিরে আসেন। নাসির এবার সহানুভূতির মুখোশ পরে চৌধুরী বাড়িতে যাতায়াত শুরু করে, কিন্তু বাহাদুর তাকে দেখলেই ক্ষিপ্ত হয়ে উঠত। নাসিরের লোভ ও মোহ দিন দিন আরো ভয়ঙ্কর রূপ নেয়। এক রাতে সে পুরো বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। সে আগুনে পুড়ে মারা যান মরিয়মের মা ও ভাই। বাবা ইউসুফ চৌধুরীর গুরুতর দগ্ধ হন। মৃত্যুর আগে হাসপাতালে দাঁড়িয়ে চৌধুরী সাহেব নাসিরের ভণ্ডামিতে বিভ্রান্ত হয়ে মরিয়মের হাত নাসিরের হাতে তুলে দিয়ে যান। বিয়ের পর নাসিরের আসল রূপ প্রকাশ পায়। সে মরিয়মের উপর পাশবিক নির্যাতন চালাতে শুরু করে এবং আক্রোশবশত বাহাদুরকে প্রতিদিন চাবুক ও লোহার রড দিয়ে মারধর করত। বাহাদুরকে উত্তর উঠানের বটগাছের নিচে ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হতো। অবশেষে সেই কাল রাত সমাগত হয়। একদিন রাতে অতিরিক্ত মদ খেয়ে নাসির মরিয়মকে তীব্র অত্যাচার করতে থাকে। মরিয়মের আত্মচিৎকার শুনে বাহাদুর তার সমস্ত শক্তি দিয়ে টান মারতেই লোহার শিকল ছিঁড়ে যায়। ঝড়ের বেগে ছুটে এসে বাহাদুর তার ধারালো শিং দিয়ে নাসিরের পেটে ফোড়ফোড় করে দেয়। নাসির মাটিতে লুটিয়ে পড়ার পর গ্রামের রক্ষীরা এসে আতঙ্কে বাহাদুরকে লক্ষ্য করে গুলি চালায়। মরিয়মের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাদের সেই বিশ্বস্ত রক্ষক বাহাদুর। মোরাকাবা থেকে চোখ খুলতেই আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। আমি বুঝতে পারলাম মৃত্যুর পর নাসিরের সেই অপবিত্র আত্মা তীব্র কুফরি জাদুর কারণে খবিশ বা দুষ্ট জিনে পরিণত হয়েছে এবং সে এই বটগাছেই আশ্রয় নিয়েছে। আর বিশ্বস্ত বাহাদুর মৃত্যুর পরেও মরিয়মকে রক্ষা করতে তার রুহানি অস্তিত্ব নিয়ে সেখানেই রয়ে গেছে। বাড়িতে যে নতুন বাহাদুরকে আনা হয়েছে তার উপর এই দুই অদৃশ্য শক্তির লড়াইয়ের প্রভাব পড়েছে। পরদিন রাতে আমি সেই অভিশপ্ত বটগাছের নিচে রুহানি আমল ও জেন তাড়ানোর তদবির শুরু করলাম। কুফরি শক্তির প্রভাব কাটতে কোরআনের শক্তিশালী আয়াতগুলো জোরে জোরে তিলাওয়াত করতে লাগলাম। তিলাওয়াত শুরু হতেই চারদিকের বাতাস ঘূর্ণিঝড়ের মতো রূপ নিল। বটগাছ থেকে এক বিকট কণ্ঠের অট্টহাসি আর অপবিত্র মন্ত্র ভেসে আসতে লাগলো। প্রদীপের আলো নিভে যাওয়ার উপক্রম হলো। নতুন বাহাদুর ছটফট করে শিকল ছিঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। আমি আমার আধ্যাত্মিক একাগ্রতা আরো বাড়িয়ে দিয়ে সূরা ইয়াসিন ও সূরা জিন পাঠ করতে শুরু করলাম। বাতাসের বেগ তীব্র থেকে তীব্রতর হতে একসময় একটি বিকট চিৎকার দিয়ে সেই কালো ছায়া অবয়টি ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে আমার সামনে রাখা লোহার ছোট পাত্রে এসে বন্দী হলো। আমি তৎক্ষণাৎ আল্লাহর নাম নিয়ে পাত্রটির মুখ বিশেষভাবে বন্ধ করে দিলাম। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি শান্ত হয়ে গেল। মেঘ কেটে গিয়ে আকাশে চাঁদ দেখা দিল। বাহাদুরের চোখ থেকে হিংস্রতার সেই লাল আভা চিরতরে মিলিয়ে গেল। সে এক শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে যেন ধন্যবাদ জানালো। আমি সেই নাসিরের বন্দি আত্মার সমেত পাত্রটি পরদিন বহুদূরের এক নদীতে নিয়ে বিসর্জন দিয়ে আসি। আজ সেই চৌধুরী বাড়িতে দীর্ঘ বছর পর শান্তি ফিরে এসেছে। মরিয়ম বেগম এখন সম্পূর্ণ মুক্ত। তবে আজও সেখানে সন্ধ্যা নামলে কোনো পথচারী নাকি শুনতে পান এক বিশ্বস্ত পশুর গম্ভীর কিন্তু শান্ত ডাক, যা যেন অভয় দিয়ে বলছে, আমি আছি। কেমন লাগলো ভাঙা নৌকার মাঝের আজকের এই নিবেদন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।